ভাই, ওদের তো কোনো কিছুর অভাব নেই। যাদের অভাব না থাকে, মানুষ তো অভাবে কাঁদে, তা ওর তো কোনো কিছুর অভাব নেই, তাহলে ও কাঁদে কেন? তাহলে আজকে যখন ও ডিউটি করে বাড়ি ফিরবে, ওকে ডেকে জিজ্ঞাসা করতে হবে যে ওর বউ কেন কাঁদে। লোকটি যখন ডিউটি করে বাড়ি ফিরছে, মা পাড়া পড়শি একত্রিত হয়ে ঘিরে ধরে বলছে, এই যে আচ্ছা তোমার বউ দেখি প্রত্যেক দিন ঘরে বসে কাঁদে, আচ্ছা কাঁদে কেন? আচ্ছা কিছু মনে করো না, এই তো বিবাহ করে নিয়ে এলে, তাহলে তুমি কি তোমার বউকে ধরে মারো? কি আমি আমার বউকে ধরে মারি? কে তোমাদের এই কথা বলেছে? না না, তোমার বউ রোজ কাঁদে। আচ্ছা কাঁদে কেন? যদি দুঃখ না থাকে মনে কি কেউ কি কাঁদতে পারি? মনে মনে ভাবছে, তাই তো আমায় গিয়ে তো জিজ্ঞাসা করতে হবে। ছুটতে ছুটতে গিয়ে তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করছে, ওগো কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? ও নূতন সংসার তো, আর নূতন সংসারে সবার একটু মানিয়ে নিতে কষ্ট হয়। আচ্ছা তোমার কি কিছু প্রয়োজন? তুমি আমায় বলো, আমাকে বলো, আমি এখনই তোমার জন্য নিয়ে আসছি। বলো না, কিন্তু তুমি অমন করে কেঁদো না, কি দরকার তোমার? বউটি বলছে, ওগো তুমি আমায় আমায় শুধু একদিন একটু মেলায় নিয়ে যাবে গো। হে আবার কেমন কথা গো, মেলায় যাবার জন্য তুমি কাঁদছো? আচ্ছা আচ্ছা, আসছে সামনে ঝুলন মেলা, ওই ঝুলন মেলায় আমি তোমাকে নিয়ে যাব। দেখতে দেখতে ঝুলন মেলা চলে এসেছে বাবা। ঝুলন মেলায় গিয়ে বউটি কিছু কেনে না, কিছু দেখে না, কিছু খায়ও না। মেলা ঘুরতে ঘুরতে মেলা প্রায় শেষ। মেলার শেষে বসেছিল একটি কুমোরের দোকান। কুমোর কারা মা? যারা মাটির জিনিসপত্র বিক্রয় করে, তাই না? মেলায় গেলে আমরা সচরাচর দেখতে পাই যে কুমোর মশাই মাটির জিনিসপত্র নিয়ে বসে আছে। কুমোর মশাইয়ের দোকানে আছে ছোট ছোট মাটির পুতুল, ছোট 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 হাঁটু ভাঙা গোপাল। আর ওই ছোট ছোট হাঁটু ভাঙা গোপালটিকে দর্শন করে ছুটে গিয়ে বউটি বলছে, গো আমায় তুমি ওই ছোট ছোট হাঁটু ভাঙা গোপালটিকে কিনে দেবে গো। আমি তোমার কাছে কিছু চাই না, শুধু ওই ছোট ছোট হাঁটু ভাঙা গোপালটিকে কিনে দাও। লোকটি বলছে, বাবা এত বড় মেলায় এসে সংসারের জিনিস তুমি কিনলে না, শেষ পর্যন্ত পছন্দ হলো কিনা ওই মাটির পুতুলকে? তাহলে যার যেমন ভাব, সে বলছে মাটির পুতুল, আর তার স্ত্রীর কাছে কিন্তু ছোট ছোট হাঁটু ভাঙা গোপাল। ওই কুমোর, তোমার ওই মাটির পুতুলের দাম কত গো? বাবু মাত্র 2 টাকা। ওই 2 টাকা দিয়েই ছোট ছোট হাঁটু ভাঙা গোপালটিকে কিনে নিয়ে মন্দিরে স্থাপন করে প্রত্যেক দিন গোপালকে সেবা দেয়। কি সেবা দেয়? 4 আনার সন্দেশ সেবা দেয়। আর গোপাল তো ছোট মা, বলেছি যে গোপালকে যদি নিজের সন্তানের মতো ভালোবাসা যায়, সন্তানের মতো ভালোবাসলে গোপালও সন্তান হয়ে ধরা দেয়। 4 আনার সন্দেশ দিয়ে সেবা দেয় গোপালকে। রোজ গোপাল গোপাল বলে চিৎকার করে কাঁদে অভাগিনী মা, আর বলে, গোপাল শুধু একটা বার আমায় দেখা দে, আমায় একটা বার শুধু মা বলে ডাক। তোর এই অভাগিনী মায়ের কথা কি মনেও পড়ে না? দেখা দে, দেখা দে গোপালে, দেখা দে। ডাকতে ডাকতে ওই ছোট্ট গোপাল সন্তান রূপে দর্শন দিয়ে বলছে, মা। বহুদিন কেটে যাওয়ার পরে বলছে, মা কে কে আমায় ডাকে? ও মা, আমি যে তোমার ছোট্ট হাঁটু ভাঙা গোপাল। গোপাল, গোপাল এসেছিস? ও গোপাল এসেছিস বাবা, এতদিন পরে মনে পড়েছে, আয় আয় একটু আমার কাছে আয় বাবা, একবার আমার মুখে আয়। গোপাল এগিয়ে এসেছে। মা আমার গোপালকে জড়ায় ধরে বলছে, গোপাল, ও গোপাল তোর কি হয়েছে বাবা? তোর বদনটা মন শুকায় গেছে কেন? এত শুকায় গেছে, কি হয়েছে বাবা?
করিসনি? ওমা, সেবা আমি করেছি, কিন্তু যখন যখন আমি ছোট ছিলাম, যেদিন থেকে তুমি আমায় বাবাকে দিয়ে কিনে নিয়ে এসেছো, সেদিন প্রত্যেক দিন তুমি আমায় 4 আনার সন্দেশ সেবা দাও। বলো হরি বল। ওমা, এতদিন তুমি ছোট ছিলাম, তাই আমার 4 আনার সন্দেশে পেট ভরে যেত। আমি তো বড় হয়েছি মা, আমার আর 4 আনার সন্দেশে পেট ভরে না। তুমি বাবাকে বলো, বাবা আমার জন্য 16 আনার সন্দেশ আনিয়ে দেয়। ও গোপাল, তোর পেট ভরে না গোপাল, তোর পেট ভরে না। এখনই আমি তোর বাবাকে বলছি, তোর বাবাকে বলে আজই আমি তোর জন্য 16 আনার সন্দেশ আনিয়ে দেব। গোপালকে কোনো রকমের সেবা দিয়ে ছুটতে ছুটতে ঘরে গিয়ে বলছে, ওগো ওগো, তুমি যখন বাজার থেকে ফিরবে, আজ থেকে 4 আনার সন্দেশ নয়, আমার গোপালের জন্য 16 আনার সন্দেশ আনিয়ে দেবে। কি গোপাল বলেছে? সে কি গো, এ কি পাগল হয়ে গিয়েছে? আরে বাবা, এ তো মাটির পুতুল। মাটির পুতুল কি সেবা করে? মাটির পুতুল কি কথা বলে? নাকি মাটির পুতুলের নাম করে নিজেই প্রসাদ সেবা করে? আজকে আমি দেখবো সত্যি মাটির পুতুল কি কথা বলে। বাজারের ব্যাগটা হাতে নিয়ে মন্দিরের পেছনে দাঁড়ায় আছে, আর মা প্রবেশ করতে ছোট্ট গোপাল মায়ের গলাটা জড়ায় ধরে বলছে, মা তুমি বাবাকে বলেছো বাবা যেন আমার জন্য 16 আনার সন্দেশ আনিয়ে দেয়? বলো হরি বল। হ্যাঁ বাবা, আমি তোর বাবাকে বলেছি তোর জন্য আজকে তোর বাবা 16 আনার সন্দেশ আনিয়ে দেবে। দর্শন করে লোকটি স্থির থাকতে না পেরে বাজারের ব্যাগটা ফেলে দিয়ে ছুটতে ছুটতে গোপালকে জড়ায় ধরেছে। গোপাল, গোপাল, আমি যে জানতাম তুই মাটির পুতুল, আমি যে এতদিন ধরে জানতাম তুই মাটির পুতুল, তুই কথা বলিস না, তুই সেবা করিস না, কিন্তু তুই আমার গোপাল। গোপাল, আজকে যখন তুই আমাকে দেখা দিয়েছিস, আমি আজকে নিজের হাতে তোকে 16 আনার সন্দেশ সেবা দেব। কাঁদিতে কাঁদিতে লোকটি ছুটতে ছুটতে যখন চলেছে গোপাল সেবা দেবে বলে, কিন্তু মা পথে যেতে যেতে একটা কাল সর্প এসে লোকটিকে দংশন করেছে। লোকটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। পাড়া পড়শির মুখে শুনলে গোপালের বাবার বেঁচে নেই। ছুটতে ছুটতে মা গিয়ে গোপালের কাছে আছাড় খেয়ে পড়ে বলছে, গোপাল, যার ছিল না এতদিন কোনো ভক্তি, যার ছিল না কোনো বিশ্বাস, যে কখনো বলেনি তুই আমার গোপাল, যে কখনো নিজে হাতে তোকে সেবা দেয়নি, আর আজকে যখন সে তোকে বিশ্বাস করলো, আজকে যখন সে সেবা দিতে চাইলো, তুই তোর বাবাকে কেড়ে নিলি গোপাল। কেন গোপাল? কথা বল, সাড়া দে, একবার সাড়া দে গোপাল। তুই যে ভক্তাধীন ভগবান, তুই ভক্তের ডাকে যদি সাড়া না দিস, তোকে ভক্ত বাঞ্ছা কল্পতরু কেউ বলবে না। সাড়া দে, কথা বল, কথা বল গোপাল, কথা বল। ভগবান ভক্তের নয়নের জল সইতে না পেরে ভগবান সেই রূপ ধারণ করলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী সরই সূর্য পূর্ণ ভগবান, যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, নিজ রূপে দর্শন দিয়ে বলে, মা গো তুমি কেঁদো না মা, সবকিছু সইতে পারি। প্রত্যেকটা যুগে যুগে আমি ধরাধামে নেমে আসি, যেখানেই থাকি না কেন আমি ছুটে আসতে বাধ্য হই। কেন জানো মা? এই জগতে ভক্তরা আমাকে সেবা দেয়, কিংবা আমরাও তো সেবা দিই। ভক্তরা আমাকে সেবা দেয়, আমায় কত নৈবেদ্য সাজিয়ে দেয়,
কিন্তু ভক্তের কাছে আমি যেটা চাই, দুফোঁটা নয়ন বাড়ি, একটু ভক্তি, ভক্তরা আমাকে সেটা দেয় না মা। যুগে যুগে আমি ধরাধামে ছুটে আসতে বাধ্য হই, কেননা আমি ভক্তের নয়নের জল সইতে পারি না। কোনো ভক্ত যদি আমায় এমন ভাবে ডাকে, আমি কি থাকতে পারি মা? দাঁড়াও, তুমি কেঁদো না, আমি এখনই বাবাকে গিয়ে নিয়ে আসছি। ছুটতে ছুটতে ভগবান আবার ছোট্ট রূপ ধারণ করে, গোপালের রূপ ধারণ করে ছুটতে ছুটতে ভগবান চলেছে। গিয়ে দেখছে তার বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ে আছে। গোপাল একটু অঙ্গে পরশ করে বলছে, বাবা কথা বলো, তুমি আমায় সেবা দেবে না? আমার যে বড় ক্ষুধা পেয়েছে। মৃতদেহে প্রাণ ফিরে পেয়ে দুটো চরণে জড়াই ধরে বলে, গোপাল রে, আমার যে কোনো সাধনা নাই, কোনো ভজনা নাই, কখনো দু ফোঁটা নয়ন বাড়ি তোর চরণে দিতে পারিনি, কোনদিনের জন্য বলতে পারিনি আমি তোমার। তবু তুই অভাবকে নিজ গুণে কৃপা করে এই অধমকে প্রাণ দান দিলি। তোর চরণে আজ জানাই রাখি, তোর কাছে আমার যাওয়ার মতো কিছু নাই রে, শুধুমাত্র আমার এই দেহ মাটির ভাণ্ডে, মাটির ভাণ্ডে। আমার আর বিষয় বৈভবে চাই না গোপাল, চাই না গোপাল, শুধু এই দেহ মাটির ভাণ্ডে কৃষ্ণ ভক্তি, শুধুই কৃষ্ণ ভক্তি দিয়ে কৃষ্ণ ভক্তি দিয়ে কৃষ্ণ ভক্তি দিয়ে
ডাকতে পারি আর কোনবা শোনা নাই গো এই দিনে রায়র হরিবল শোনা নাই গো দিনে যেন ডাকতে পারি আর কোনবা শোনা নাই গো দিনে যেন ডাকতে পারি নিবেদন শ্রীচরণে যেন ডাকতে পারি গোপাল শেষের দিনে যেন ডাকতে পারি। সাউন্ডগুলো পুরো ড্রাই হয়ে গিয়েছে, একটু করে রিভার্ব দিন। একটু রিভার্ব দিন, বেশি কি সাউন্ড তো একেবারেই অল্প। জনিতাই হরি বল হরি বল। তাহলে গোপালকে যদি এমন ভাবে কেঁদে ডাকা হয়, গোপাল ধরা না দিয়ে থাকতে পারে না। তাই আজকে যখন গোপাল মূর্ছিত হয়ে ঢলে পড়লো, শুধু যশোমতী মা না, যশোমতী মা কেঁদেছিল যেমন, পিতা নন্দ মহারাজ, ব্রজের আকাশ বাতাস পশু পাখি ধেনু বৎস যে যে নাম ধরে ভগবানকে ডাকতো, কেউ কেউ গোবিন্দ গোবিন্দ বলে, কেউ কেউ গোপাল গোপাল বলে, কেউ কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে, কেউ কেউ ভাই কানাই কানাই বলে ডেকেছে। যে যে নামে ডাকতো ভগবানকে সেই নাম ধরে কাঁদছে। কিন্তু মা সবাই কি কাঁদছে? বৃন্দাবনে সবাই কি কৃষ্ণকে ভালোবাসতো না? সবাই কৃষ্ণকে ভালোবাসতো না। আরো যারা অন্যান্য গোপগোপীরা আছে তারা বলছে, আই শুনেছিস কৃষ্ণ মরেছে? আর একজন বলছে ভালোই হয়েছে, ভালোই হয়েছে, এইবার দেখবি ওই যশোমতীরও প্রাণ যাবে। কেননা একই পাড়ায় সবাই তো সবার মিত্র হতে পারে না, তাই না? তাহলে বৃন্দাবনে কৃষ্ণকেও সবাই ভালোবাসতো না। গোপী সবে গোপীতে কই কৃষ্ণ যে মরিল, গোপী সবে গোপীতে কৃষ্ণ যে মরিল, গোপী সবে গোপীতে কই কৃষ্ণ যে মরিল, আর গোপী সবে গোপীতে কৃষ্ণ যে মরিল, কৃষ্ণ মরিল ভালো হইল যশোদার প্রাণ গেল, কৃষ্ণ মরিল ভালোই হইল যশোদার প্রাণ গেল। জটিলাইলা তার কন্যা সঙ্গে করি, 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 ভালো মন্দ যাই হোক বেঁচে থাকে হরি, ভালো মন্দ যাই হোক বেঁচে থাকে হরি। রাধে রাধে। ছুটে এসেছে অন্যান্য গোপগোপীরা, ছুটে এসেছে শ্রীমতী রাধারানী। রাধারানী গোবিন্দকে বলছে, মাধব তুমি আমায় কথা দিয়েছিলে আজ আমার কলঙ্ক মোচন করবে, কিন্তু এ তোমার কি হলো? এই বলে কাজ ঝাড়ে দিকে কে এসেছে? জটিলা আইলো তার কন্যা সঙ্গে করি। জটিলার বয়স হয়েছে মা, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। হ্যাঁ, একটা হাতে লাঠি, বৃদ্ধ হলে তো ভালো করে হাঁটা যায় না, হাতে একটা লাঠি, আর তার মেয়ে কুটিলাকে সঙ্গে লইয়ে মার মেয়ে একত্রিত হয়ে আসছে। আস্তে আস্তে মা মেয়ের কথোপকথন হচ্ছে। জটিলা বুড়ি কুটিলাকে বলছে, এই কুটিলা, আরে ও কুটিলা, আর কতক্ষণ রে মা? কেন গো বাবা? আরে এই তো সামনেই নন্দালয়, তুমি বুঝতে পারছো না? কি জানিস তো কুটিলা, একটা কথা চিন্তা করে দেখলাম, গোপাল ভালো হোক আর মন্দই হোক, সে যে যশোদার একমাত্র মা বলা ধন, সে যেন বেঁচে থাকে। কুটিলা বলছে, আরে সর্বনাশ, আজকে শুভ দিনে অশুভ কথাটা না বললে হয় না বুড়ি? হ্যাঁ, এর জন্য চুল পেকে গিয়েছে, বুদ্ধিও চলে গিয়েছে। বলে কিনা গোপাল ভালো হোক মন্দ হোক বেঁচে থাক। আরে বাবা, কেলে ছোড়া হলো আমাদের চিরজন্মের শত্রু। হ্যাঁ, আরে বাবা, শত্রু মরেছে তো ভালোই হয়েছে। হ্যাঁ, আজকে আমার মনটা বড় ভালো, জানো তো, কৃষ্ণ মরেছে, আমার বড় ভালো লাগছে। যশোমতীরও প্রাণ যাবে। আমাদের ওই যে বউটা সারাদিন কালা 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 করে করে কানটা সারাক্ষণ ঝালা পালা করে দেয়, সংসারে মন নাই। হ্যাঁ, কি জানি বাপু, ওই বউয়েরও এবার দেখবে প্রাণটা চলে যাবে। ভালোই হবে, একেবারে সবগুলোর প্রাণ চলে যাবে। জটিলা বুড়ি বলছে, আরে বাপু
শোন শোন, শত্রু যদি বেঁচে থাকে তবেই তো শত্রুতা করতে মজা হয়, তাই তো মা? শত্রু বেঁচে থাকলে তবে শত্রুতা করতে মজা হয়, কিন্তু শত্রু যদি মরে যায় আবার শত্রু খুঁজতে হবে। আর জটিলা কুটিলা এমন ছিল একেবারে পায়ে পা দিয়ে ঝগড়া করতো, হ্যাঁ, ঝগড়া না করলে যেন দিন ভালো যায় না। তাহলে কেমন শাশুড়ি আর কেমন ননদিনী রাধারানীর চিন্তা করো। আমার ঘরে শাশুড়ি আছে তো, ননদিনী আছে, তাই তো? শাশুড়ি অর্থাৎ শ্রীমতী রাধারানীর যে শাশুড়িকে দেখলে শাশুড়ে যেত সে হচ্ছে শাশুড়ি জটিলা। আর ননদিনী ননদী নদী নদী পেরোতে গেলে যেমন বেগ আসে সেটাই হচ্ছে নদী। তাহলে কিরকম শাশুড়ি জটিলা আর কেমন সেই ননদিনী কুটিলা চিন্তা করে দেখো। তাহলে কেমন ভাবে থাকতো বাদিনীর ঘরে, যেখানে কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ নাম ছাড়া কিছু জানে না বোঝে না, সেখানে কৃষ্ণ নামটা মুখে উচ্চারণ করতে পারতো না। কিন্তু এখনকার দিনে কি তাই হয় না? হয়। বৌমাদের শাশুড়িকে দেখলে কি শাশুড়ে যায়? উড়ে যায়? শাশুড়িরই শাশুড়ে চলে যাচ্ছে। রাধে রাধে। হ্যাঁ, তাই আজকে জটিলা বুড়ি বলছে শত্রু বেঁচে থাকবে তবেই শত্রুতা করতে মজা হবে, শত্রু মরে গেলে শত্রুতা করবো কি তোর সঙ্গে? হ্যাঁ, তুমি আমি কি করিব বিধাতা লেখা, আমাদের তো মরণ নাই মা, তাই বৈষ্ণব কবি ক। হরিবল হরিবল। এই বলে জটিলা কুটিলা নন্দালয় এসে দাঁড়ালেন। এবার যে যেমন ভাবে ভগবানকে দেখছে, একজন এক একজন এসেছে ভগবানকে দর্শন করে কাঁদছে নন্দালয়। কেমন মা? এক একজন ভগবানকে দর্শন করে কাঁদছে, কেননা ভগবানকে ভালোবাসে তারা। কৃষ্ণ যদি মরে যায় তাহলে তারা কাঁদছে, কিন্তু যারা যারা ভালোবাসে না তারা আবার মজা নিচ্ছে, ভালোই হয়েছে। তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেভাবে তাকে ডাকতে পারে তাহলে তার লাভটাও তেমন হবে। তেমনই দেখুন একজন কোটিপতি ব্যক্তি, হ্যাঁ, কোটিপতি ব্যক্তি, ধনী ব্যক্তি, কোনোদিনও হরিনাম কৃষ্ণ নাম করেনি, হরিনাম কৃষ্ণ নামে চাঁদা দেয়নি, 10 টাকা চাঁদাও দেয়নি, হরিনাম কৃষ্ণ নাম শোনে না। তা একদিন তার স্ত্রী বলছে, আরে বাবু, সামনে যে হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে একটু গিয়ে হরিনাম শুনে আসতে পারো না? একেবারে স্ত্রীর চেঁচামেচি যে চিৎকার শুনে লোকটা চলে গিয়েছে হরিনাম শুনতে। এবার প্রভাবশালী ব্যক্তি তো হরিনাম শুনতে এসেছে,